হযরত ওমর ডাক দেয়া কয় সাহাবীরা রে, আমি ওমর তো কোনো আপোষ করা নেতা নয়, সামান্য কিছু সুবিধার জন্য তো বিচারের রায় ভিন্ন দিকে দিতে পারবো না। খোদার কসম করে বলতে চাই, এই লোকটা যদি ভিনদেশী যুবক না হইয়া আমার যদি কলিজার টুকরা সন্তান হতো, আমার ওই সন্তানের পক্ষে যেমন রায়, আজকে এই লোকটার যুবকের জন্য একই রায়। খেলা হবে খেলা হবে, শামীম তৈয়ার বলে না, সংসদেতে মমতাজের বুকটা এখনো ফাটে না। দুই হাতে ঠিক না? আরে খেলা হবে খেলা হবে, শামীম তৈয়ার বলে না, সংসদেতে মমতাজের বুকটা এখনো ফাটে না। আরে পলকের ঝলক দেওয়ার নাই, বুবুর টাকলা মুরাদ নাই, কাউয়া ডাকে নাই আর কাকা, গণভবনটা এখন ফাঁকা। কথা কোন ঠিক না? মানবতার ধোঁয়া তুলে বিশ্ব ওরা খাইতো চুষে, ওদের পিছে পিছে ঘুরতো যারা গোলামের বেশে, এক রশিতেই ঝুলবে তারাও, রিহাই দেওয়া হবে না। তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না, তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না। কিতাবাবিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার দিকে তাকান, ইন্না মানে নিশ্চয়, আনজালনা ইলাইকাল কিতাব, আপনার উপরে নাজিল করেছি কিতাব, বিল হক সত্য সহকারে। কি জন্য? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে সব সমাজ রাষ্ট্রের সকল সমস্যার সমাধান দিতে পারো আমার কোরআন দিয়া। আপনারা বলেন, সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আর একবার শুনে আসি। আল্লাহ পাক বলেন, বিল হক সত্য সহকারে কিতাব নাজিল করেছি। সত্য সহকারে যে আল্লাহ পাক কিতাব নাজিল করলেন, সূরাতুল বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন একটা কিতাব নাজিল করলাম, এই কিতাবে কোনো ভুল নাই, ভেজাল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহর কোনো অবকাশ নাই। আল্লাহ পাক বলছে, আমার এমন একটা কিতাব, এই কিতাবটা সত্য সহকারে নাজিল করেছে, যার মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নাই, সন্দেহ নাই। আর সন্দেহ যারা করবে আর ভুল যারা মনে করবে, বলেন তাদের ঈমান থাকবে নাকি? একটু আওয়াজ দেয়া বলেন, তাদের ঈমান থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলে, এই যে নির্ভেজাল যোগ্য একটা কিতাব দিলাম মানুষ, এই কিতাবের ভিতরে তোমার রান্নাঘর থেকে তোমার পার্লামেন্ট পর্যন্ত, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলবে সব নীতিমালা আপনারা একটু বুঝে থাকলে বলেন আল্লাহর কালামে আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহর এই কালামটা যেন আজকে আমাদের কাছে কারো কাছে তাবিজের কিতাব হয়ে গেল। কেউ বা মনে করছে কালাম দিয়ে তাবিজ করলে ঘরের ওই পোকা থাকে না, এই কালাম দিয়ে তাবিজ করলে এই কালাম দিয়ে তাবিজ করলে লাউ গাছে পোকা লাগে না, এই কোরআন দিয়ে তাবিজ করলে ডাব গাছের ইঁদুর লাগে না। আপনারা বলেন তো, ডাব গাছের ইঁদুর তাড়াবার জন্য কি কিতাব নাজিল হয়েছে নাকি? ঘরের ভূত তাড়ানোর জন্য কিতাব নাজিল হয়েছে নাকি? এই কোরআন দিয়ে তাবিজ করলে লাউ গাছের পোকা লাগে না, এই কোরআন দিয়ে তাবিজ করলে ডাব গাছের ইঁদুর লাগে না। ওই ডাব গাছের ইঁদুর তাড়াবার জন্য, আল্লাহ গাছের পোকা তাড়াবার জন্য কোরআন নাজিল হয়নি। এই কোরআন নাজিল করা হয়েছে বিশ্ব মানবতার মুক্তির জন্য। কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআন দিয়া সংসদ ভবন পরিচালিত করতে পারলেই এই জাতির অন্ধকারাচ্ছন্ন দূর করে এবার আলোর দিশা পেয়ে যাবে। আমাদের কপাল বড় মন্দ, চোখ থাকিতে মন্দ, কারণ আমাদের কাছে এত বড় বিখ্যাত একটা কিতাব থাকার পরও বারবার আমরা মানব রচিত তৈরি করা বিধান দিয়ে কিন্তু রাষ্ট্র চালাতে চাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ দিবেন। আপনারা তো আমাকে চিনেন, আমি আওয়ামী লীগের আমলেরও সেই বক্তা।
ওই সময় ওদের গুনার টাইম রাখি নাই, আর এখন তো কেউ নাই, কথা কন না। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে খেলা হবে শামীম তৈয়ার বলে না, সংসদেতে মমতাজের বুকটা এখন ফাটে না। দুই হাতে গান ঠিক না? আরে খেলা হবে শামীম তৈয়ার বলে না, সংসদেতে মমতাজের বুকটা এখন ফাটে না। আরে পলকের ঝলক দেওয়ার নাই, বুবুর ডাকলা মুরাদ নাই, কাউয়া ডাকে নাই আর কাকা, গণভবনটা এখন ফাঁকা। কথা কোন ঠিক না? ওই তখনই আমরা ছাড় দিই, আর এখন কেউ নাই। অতএব কোরআনের কথা হবে অ্যাঙ্গেলে না ডাইরেক্টে, আসতে বলবেন অ্যাঙ্গেলে না ডাইরেক্টে, তবে একটু হেকমা করতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব মনোযোগ লাগবে আল্লাহর এই কালাম বোঝার জন্য। আপনাদের সামনে আমি যেই স্বল্প সময় আমি কথা বলবো, আমি চাই যেন আপনাদের মেমোরিতে আজকের ওয়াজটা সেভ হয়ে যায়। কারণ এই আটায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় আজকে আমার এই সিরিয়ালে 3 বার বসা হলো, তাই না ভাই? 3 নাম্বার সিরিয়াল যত চলতেছে, আমি চাই হায়াতে যদি বেঁচে থাকি রিজিকের মালিক আল্লাহ, দাওয়াত পাই আর না পাই, অন্তত সামনে বছর আসলে নাটোরের বক্তা রিয়াজির কথা যেন আরেকবার মনে পড়ে। আপনারা বলেন তো দেখি, আল্লাহর কালামে কি কোনো বিন্দু মাত্র ভুল আছে নাকি? যে আল্লাহর কালামে ভুল না থাকার পরেও যারা ভুল ধরতে চায়, যারা ভুল প্রমাণ করতে চায়, আপনারা বলেন এরা কি হালাল জাদা না হারাম জাদা? কথা বলেন, হালাল জাদা না হারাম জাদা? কারণ পিতৃ পরিচয়হীন অবৈধ বাপের সন্তান ছাড়া আল্লাহর কোরআন নিয়ে কেউ তামাশা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনে যা আছে সব সত্য কথা। এবার আসেন, খুব মনোযোগ লাগবে। আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যা মন চাই তাই করেন, কিন্তু আপনি কোরআনের বাইরে বলবেন আপনার সাথে 1 সেকেন্ড আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি কোরআনের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আর আপনি যেই দলই হন না কেন, আপনি যদি কোরআনের সাথে না থাকেন, আপনাদের সাথে আমরা ভাইরা আমার, বাবাজিরা আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামটা আমাদের কাছে আছে। এই কালামটার ব্যাপারে একটুখানি বলি, যত তেলাওয়াত করবেন গুনাহ হবে না সওয়াব হবে। প্রতি অক্ষরে অক্ষরে আমলনামায় 10-10টা নেকি দিয়া দিবেন তিনি কে? আল্লাহর এই কালাম এখন আর চর্চা হয় না, এখন আর বাড়িতে মা বোনেরা তেলাওয়াত করতে চায় না। এখনকার মা বোনেরা মাগরিবের পরে আপনার টেলিভিশন চালায়, আবার ফজরের নামাজের পরেও টেলিভিশন চালায়। অথচ খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন, যাদের বাড়িতে দেখবেন সকাল সন্ধ্যা গান বাজে, বক্স বাজে, ধুপধাপ বাজে না, ওদের বাড়িতে খবর নিয়ে দেখবেন চাউল কেনার টাকা নাই। আর যেই বাড়িতে সকাল সন্ধ্যা আল্লাহর কালামের তেলাওয়াত হয়, ওই বাড়িতে কামায় রোজগারে বরকত বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ বলে, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা সকালে সন্ধ্যায় আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এই কিতাব তাদের জন্য নাজাত মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে 8ই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় আল্লাহর এই কালাম শিক্ষা দেওয়া হয়, আল্লাহর এই কালামকে তেলাওয়াত করানো হয়। আল্লাহর এই কালাম যারা শিখে, বলেন তো তারা মূর্খ না জ্ঞানী? একটু আওয়াজ দেয়া বলেন, তারা মূর্খ না জ্ঞানী? আল্লাহর কালামের জ্ঞান যারা আছে, প্রকৃতপক্ষে তারাই হলো শ্রেষ্ঠ জ্ঞানী। আর আল্লাহর কালামের জ্ঞান না থাকার পরে দুনিয়ার যত জ্ঞান আছে, এইরকম যতই জ্ঞান থাকুক না কেন, তার সব জ্ঞানগুলা ব্যর্থ করে দিবেন তিনি কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরাতুন নিসার 105 নম্বর আয়াতে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা যখন নাজিল হচ্ছিল, উদাহরণটা দিব, শানে নজরুলটা বলবো, সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য সহজ হয়ে যাবে। মুসলমানের ঘরের সন্তান চোর, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অভাবে ওয়াজ আমাকে বেশি করতে হবে, অভাবে স্বভাব নষ্ট। এই অভাবে স্বভাব নষ্ট বলে চুরি করতে গেছে দুর্বল কোম্পানির ইমানদার। প্রকৃত ইমানদার যারা মাসের পর মাস না খেয়ে রোজা করে তারা, কিন্তু অন্য মানুষের সম্পদ চুরি করে না তারা। কি ইমানদারের টেলিং আছে না নাই?
রমজান মাসে রোজা রাখার ট্রেনিং আছে না নাই? ইমানদাররা না খেয়ে থাকে তবু কারো যদি চুরি, ইমানদাররা দুর্বল কোম্পানির ইমানদার, ও এই দলেও আছে ওই দলেও আছে। দেখছেন না মিছিল করতেছে এক দলে, ওর গেঞ্জি পাওয়া যাচ্ছে আরেক দলের। কথা বলেন, কথা বল না। ও ওই দলেও আছে এই দলেও আছে। ওই রকম দুর্বল কোম্পানির একটা লোক চলে গেল অনেক মুসলমানের ঘরে চুরি করার জন্য। মুসলমান গভীর রাত, এই গভীর রাতের বেলায় চিন্তা করলো এই যে চুরি করতে আসলাম, এই চুরি করবো যে এই বাড়িতে তো তেমন কিছু দেখা যায় না। একটা বস্তা ভর্তি আছে আটা, বস্তা ভর্তি আছে কি আটা, একটা বস্তা ভর্তি আটা। মুসলমানরা যুদ্ধের সরঞ্জাম ওই আটার বস্তার মধ্যে রেখে দিয়েছে। আটার বস্তায় পাইছে, আটার বস্তায় চুরি করে নিয়ে যাবে। বাড়িতে কিছু নাই দেখা সত্ত্বেও ওই চোর কিন্তু মাপ দিল না, ওর একটা বস্তা আটা তাও চুরি করে নিয়ে যায়। এমন ছেঁচড়া চোর চাচা আছে না না? তবে এরকম শেষরা চোররা মাঝে মধ্যেই কিন্তু ধরা খাচ্ছে, ওদের উত্তম মাধ্যম ঠিকঠাক মতো হচ্ছে। কারণ চোররা চুরি করে প্রতিদিন মালিকরে বিপদে ফেলে, চুরি করে মালিকরে বিপদে ফেলে। কিন্তু চোরেরটাও জানে চোরের 10 দিন। ওয়াজ মনে হয় বুঝেন না, একটু জবান খুলে বলেন, চোরের 10 দিন, গৃহস্থের কয় দিন? তাহলে চোর যদি একদিন ধরা খায় তাহলে তো বিপদ হয়ে যায়। মালিক চিন্তা করতেছে চোর প্রতিদিন যেহেতু আমার বিপদে ফেলে, আজকে চোর ঘরে ঢুকবে যখন, তারপরে একটা ভিন্ন কৌশল অবলম্বন করব। তখন কথাও যা কাজও তাই, ওই বাড়িতেও তেমন কিছু নাই, একটা কলসের ভিতরে আছে কিছু চাউল। এখন চোর তো আর চাউল চুরি করার প্ল্যান নিয়ে যায় নাই, চোর গেছিল কিন্তু ভিন্ন কোনো কায়দায় কিছু চুরি করার জন্য। চাউলের যেহেতু বস্তা পাওয়া যায় না, চোর পরনের লুঙ্গি খুলে চাউলের হারা থেকে ওই লুঙ্গির অপর পৃষ্ঠে আপনার গিট্টু লাগায়া আপনার বস্তা বানায় ওর ভিতরে চাউলগুলো ঢালবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়ে লুঙ্গিটা খুলে খাটের উপরে রাখছে। যখন বাড়িওয়ালা চেতন আছে ঠিকই, কিন্তু ওরে বুঝতে দেয় নাই, কম্বলের ভিতর থেকে হাত দিয়ে লুঙ্গিটা আস্তে করে কম্বলের ভিতরে ঢুকাই দিছে। তখন কম্বলটার ভিতরে যখন লুঙ্গি ঢুকাইছে, চোর এবার ডান দিক বাম দিক তাকায় দেখে লুঙ্গি গেছে কোথায়। লুঙ্গি তো নাই, লুঙ্গি কেলে নিল, লুঙ্গি কোথায় গেল? এখন মালিক মুস্কি মুস্কি হাসে আর চিন্তা করতেছে, চোর তুই প্রতিদিন আমারে বিপদে ফেলিস, আজ তুই লুঙ্গি ছেড়ে ল্যাংটা দাঁড়ায় থাক, দেখ কেমন লাগে। কি চোর কি মালিকের কাছে বিপদে পড়ে না? কথা বলে না, বিপদে পড়ে না। চোর যাই রাস্তা দিয়া যায়, সে রাস্তার একটা চিহ্ন রেখে যায়। আসামি যত বড় অপরাধ করুক না কেন, খুন করার পরে আপনার ওই একটা চিহ্ন কিন্তু আলামত তার পাওয়াই যায়। কথা বলেন ঠিক কিনা? এবার এই মালিক চুরি করে, মালিকের আটা চুরি করে বাইরে যাবে যখন, এই মালিকের আটার বস্তার মধ্যে চাকু ছিল, অস্ত্র ছিল, ধাক্কা লেগে গুতাগুতি লেগে আপনার ছিদ্র হয়ে ওই আটার বস্তা দিয়ে ছিদ্র দিয়ে আটা পড়তেছে। তার মানে চোর যেদিকে যায় আটার অবস্থার চিহ্নটাও সেই দিকে হয়ে যায়। এখন মুসলমানরা তো আর সারাক্ষণ ঘুমায় না, মুসলমানদের কন্যা করে আল্লাহর আজান ধ্বনি যায় যখন, দুনিয়ার কাজকর্ম ব্যস্ততার ঘুমটুম সব ছেড়ে দিয়া আল্লাহ ডাকে সাড়া দেয় তখন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ফজরের আযান হয়ে গেল, আযানের ধ্বনি ইমানদারের কানে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আবার আর মুসলমান তো ঘুমে থাকতে পারে না, ও ঘুম থেকে উঠে দেখে সর্বনাশ, ঘরের দরজা খোলা কিন্তু আটার বস্তা নাই। কি নাই? আটার বস্তা নাই। আটার বস্তা আনিল কিনা? কিন্তু আটারটা ছিল হালাল টাকার কিনা। ওই আটার বস্তা যখন চুরি করে নিয়ে চোর চলে যায়, আটার বস্তাটা প্রমাণ করতে চাই, মালিক হালাল টাকা দিয়ে ক্রয় করেছো, আমি তোমার ফাঁকি দিয়ে যাব তা হয় না। আমি নিজে গেলাম আর তোমার জন্য একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মতো সোজা রাস্তা দেখায় গেলাম। এই রাস্তা ধরে গেলেই কিন্তু আটার বস্তা পাওয়া যাবে, চোরকেও পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এইভাবে খুঁজতে খুঁজতে ফজরের নামাজের সময় খুঁজতে 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 আটার বস্তার চিহ্ন শেষ দেখানি, ইহুদির বাড়ি পড়লো সেখানে। এখন মুসলমান যেই চোর, এই চোরটা চিন্তা করতেছে একটু পরেই তো ফর্সা হয়ে যাবে, আর ফর্সা হলে আমি মুসলমানে বেটা, আমার মাথায় যদি চোরের বস্তা পাওয়া, আমার মাথায় যদি আটার বস্তা পাওয়া যায়, চোরের দায়ে ধরা খেয়ে যাব। আর চোরের দায়ে ধরা খেলে বলেন তো আল্লাহর কোরআনে ফাইসালা আছে না? কি কাটা? কথা জানে কি কাটা?
ওর ভয় আছে। এবার ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি ভাই একটা কথা বলতে চাই। বলে কথাটা কি? বলে আমার মাথার আটাটা যদি আপনার কাছে আমানত রাখতে চাই, যদি আমানত রাখেন, চোরের মাল আমানত, আমানত রাখতে চাই, যদি আমানত রাখেন তাহলে এই নির্বাচনের গন্ডগোল গেলেই বাকি অর্ধেকটা আপনার আর বাকি অর্ধেকটা আমার। যা হয় হোক, খালি ধরা না খাইলে হয়। অর্ধেক আপনার অর্ধেক আমার। কিরকম ভাগে চুরি করা বিলিয়ার আছে না? কথা কয় না? আছে না? আছে না? আছে না? এরকম ভাগে চুরি করা, যে চুরি করবে ওর যে সাজা, যে পাহারা দিবে ওরে সেই সাজাই হওয়া লাগবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কেন কথাগুলো বললাম একটু মনোযোগ লাগান। এবার চিন্তা করতেছে আল্লাহ, ইহুদিকে আমার আটার বস্তা চুরি করলো। যদিও লোকটা ইহুদি, কিন্তু এই লোকটা তো এরকম চোরের স্বভাব নাই। এদেশে অনেক হিন্দু ভদ্রলোক আছে যারা মানুষের একটা টাকাও দুর্নীতি করে না। কথা বলেন, আছে না নাই? কিন্তু আটার বস্তা চুরি করলো কিনা? বাড়ির ভিতরে খোঁজ খবর নেওয়ার জন্য চিন্তা করছে, যদি চোর বলি তাহলে তো বিপদ। সন্দেহ করেই রাসূলের দরবারে বিচার নিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আটার বস্তা চুরি হয়েছে, আমার অমুককে অমুককে সন্দেহ হয়। বাড়ির পাশে গরু যদি বড়াই গ্রামের গরু হারায়, মনে করবেন যে ওই গরু ভিনদেশি চোররা নিয়ে গেছে। বাড়ির পাশেরও নিশ্চয়ই কোন চোরের হাত আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বিচার যখন গেল, আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব, চোরের বিপক্ষে যেই রায় আমি আল্লাহ পাক দেব, সেই রায়টা শুনে নাও। আল্লাহ পাক বলে সূরাতুল মাইদা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। চোর হোক আর সুন্নি হোক, ধরা খাবে যখন, কোপ মেরে হাতটা কাটবে তখন আপনারা একটু বুঝে থাকলে বলেন তো কথাটা কার? আর একটু জোরে বলতে হবে ভাই, কথাটা কার? এই কথাটা হলো আল্লাহর। এখন এই চোরের হাত কাটতে চায় না যারা, বোঝা যায় সুযোগ পাইলেই চুরি করবে তারা। ইয়ার কি বানার জায়গা পাস না তুই? তোর কোরআনের আইন পাশ হলে তোর সমস্যা কি? ভাইরা আমার, বাবাজিরা আমার, আগে বলেছিলাম তিবিয়ানাল লিকুল্লি শাই, গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ নাজিল করেছে কোরআন। গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য যদি নাজিল করা হয়, বলেন তো এই গ্রামের চোররা যদি ভালো হয়ে যায়, তাহলে এই গ্রামের খালি মুসলমানদের লাভ না হিন্দুদেরও লাভ? সব দলের লোকরাই তো বাঁচলো না, আর চুরি করার ভয় নাই, ঠিক না? আর তো চুরি করার ভয় নাই, আর কোনো টেনশন নাই। কিন্তু বাবা এই কথা কেউ বলতে চাই না। বাংলাদেশের প্রচলিত একটা আইন আছে, আইনের কথাটা বলবো নাকি আমি? চোর যদি ধরা খায়, চোরের জন্য সাজা হলো 3000 টাকা জরিমানা করো, আর সাথে তারে 3 মাস জেলে ভরো। মানে কিছু টাকা জরিমানা করো, কয়েক মাস জেলে ভরো। এটা হলো বাংলাদেশের দণ্ডবিধি, চোরের বিচারের রায়ের কথা বললাম। এখন আপনারা সাক্ষী দিবেন, আজকে স্বাধীনতার পর থেকে এত বছর হয়ে গেল বাবা, এত বছর পর্যন্ত এই আইনের ভিত্তিতে বহু চোরকে জেলখানায় ঢুকানো হয়েছে। সব চোররা কি আল্লাহর ওলি হয়ে গেছে? কথা বলেন, আল্লাহর ওলি হয়ে গেছে। অথচ তারা চোর নির্মূল করার কমিটি করলো, দুর্নীতি মুক্ত করার নির্মূল কমিটি করলো। কথা বলেন না? অবশেষে দেখা গেল এই সব কমিটি করে মানবতার কথা বলতো যারা, মানবতার কাঁধের উপরে পা দিয়ে, মানবতার বুকের উপরে পা দিয়ে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে পালিয়েছে তারা। মানবতার ধোঁয়া তুলে বিশ্ব ওরা খাইতো চুষে, ওদের পিছে পিছে ঘুরতো যারা গোলামের বেশে। এক রশিতেই ঝুলবে তারাও, রিহাই দেওয়া হবে না। তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না, তাই তো ক্ষমা চাইলে ওরা ক্ষমা যেন পায় না। ঠিক না ভাই? যে যাবেন আমার কাছে ভোট দিলে নিরাপদ, আমার কাছে ভোট দিলে নিরাপদ। এবারে শান্তির মার্কা অমক মার্কা, কিরকম প্রচারণা চলছে না ভাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, শান্তির মার্কাটাকে এবার একটু ভালো করে শোনা লাগবে। আল্লাহ পাক বলে ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার কাছে মনোনীত পছন্দনীয় গ্রান্টের যোগ্য দল ধর্মের নাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় সংগঠন দল ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র কায়দায় মানুষ শান্তি খুঁজতে চায়, কিয়ামত এসে যাবে, কিয়ামতের 1 সেকেন্ড আগেও তারা শান্তি পাবে না। এই জাতি যতক্ষণ পর্যন্ত আমার নির্ভেজাল যোগ্য কোরআনের কাছে আত্মসমর্পণ করবে না, শান্তি যতই আপনি খুঁজেন চাচা, শান্তি আপনি পাবেন না। কারণ যতক্ষণ কোরআনের কাছে আসবেন না, কারণ কোরআন সত্য, আপনি বলছেন যে কোরআন মিথ্যা। আপনি কোরআনেরটা পছন্দ হয় না, আপনার মানুষেরটা পছন্দ হয়। অথচ আল্লাহ পাক বলছে কোরআন যদি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রাখা হয়, প্রত্যেকটা জায়গা যেন জান্নাতের এক একটা মডেল হয়ে যাবে। আপনার এবার বলেন, ওই যে চোরের বিধানের কথা বললাম, চোর চুরি করলে হাত কাটার বিধান আছে। তাহলে আল্লাহর এই কালামটা যদি পার্লামেন্টে থাকতো, পার্লামেন্টের রায় অনুযায়ী একটা চোরের যদি বাংলাদেশে হাত কাটা পড়তো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিতে, বলেন তো কাকা, আজকে রাতে যদি একটা চোরের হাত কাটা পড়ে, পরের দিন থেকে কিয়ামতের মনে আমার মনে হয় ছোট চোর, মেজো চোর, সেজো চোর, সব চোর কান ধরে তওবা পড়ে ভালো হয়ে যাবে না রে। বাংলাদেশে কোরআনের বিধান চালু হয়ে গেছে, এবার চোরের দায়ে ধরা খেলে হাত কাটা পড়তেছে, আমার হাতও যাওয়ার দরকার নাই, আর চুরিও করার দরকার না। তাহলে সব সমস্যার সমাধান কালামে আছে না নাই? আর একবার বলেন, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে কোন মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে কর মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন, বিল হাক্কি, সত্য সহকারে আমি আল্লাহ রাব্বুল আমিন কিতাবটা নাযিল করলাম কি জন্য? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যেহেতু কোরআনটা নাযিল করলেন, এই কোরআনে কোনো ভুল নাই, ভেজাল নাই, সন্দেহ নাই। এই কারণ থেকে আমরা কোরআনের কথা শোনার জন্য আসছি। এই কোরআন দিয়ে যদি সংসদে এবার চোরের বিচার করা হয়, চোর নির্মূল হয়ে যাবে। এই কোরআনটা ধরে ধরে যদি আপনি ইউনিয়নে রাখেন, বলেন তো ইউনিয়নের সব চোররা কি ভালো হবে না ভাই? এই কোরআন যদি আপনি থানায় রাখেন, থানার চোরগুলা ভালো হবে না? এই কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, দেশের সব লোক তো ভালো হয়ে যাবে। এই কোরআন শুধু মসজিদ ঘরে বন্দী থাকলে চলবে না, এই কোরআন শুধু মাদ্রাসার চার দেওয়ালে থাকলে চলবে না। এই কোরআনকে এবার প্রত্যেকটা জায়গাতে বলেন তো আল্লাহর এই কোরআন পৌঁছানোর দরকার আছে না নাই? এই কোরআন জমিনেও যেমন থাকবে, এই কোরআন আকাশ পথেও তেমন থাকবে, এই কোরআন জলপথেও তেমন থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কোরআনটাকে যদি আকাশ পথে নিয়ে যাই, ওই যে আমরা হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা পুরা ব্যয় করে হজ করার জন্য বিমানে উঠি, যখন বিমানের যাত্রী ছিলেন যারা, অবশ্যই জানেন তারা বিমানে ওঠার সাথে সাথে বিমানে পাওয়া যায় বিমানবালা। কি বালা? কথা বলে কি বালা? বিমানবালা। এই বিমানবালারা ওরা মনে হয় একদম রাবিয়া বসরির মতো পর্দাওয়ালি, নাকি পর্দাওয়ালি? বিমানবালা ওর সুন্দরী না হইলে বিমানবালা চাকরি হবে না জীবনে। এইরকম সুন্দরী বিমানবালা এসে বলছে, হাদিস সাহেব চিন্তা করবেন না, বিমানটা একটু উপরে উঠবে, যখন একটু ধাক্কা লাগবে তখন সোজা হয়ে বসেন, বেল্ট একটু বেঁধে দেয়, আর বলেন আপনার খাবারের চাহিদা কি? আপেল খাবেন না বেদানা খাবেন না আঙ্গুর খাবেন না কি খাবেন? হাজী সাহেব চিন্তা করতেছে, আল্লাহ করতে যাচ্ছি কি, আর এখন শুরু হচ্ছে কি?
তবে সব হাজির কথা এটা ঠিক না। অনেক ইমানদার লোক আছে তারা চক্ষুটাকে নিম্নগামী করে যায় আবার নিম্নগামী করে ফিরে আসে, কথা বলেন ঠিক কিনা? আর আপনি পুরুষ তো মানুষ তো, যুগিনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, নারীদের উপরে আকর্ষণ দিয়ে আল্লাহ পুরুষকে সৃষ্টি করেছে। অতএব আপনি যদি বলেন নারীদের দেখলে আপনার আকর্ষণ হয় না, বোঝা যাবে যে আপনার ভিতরে পালসপাতি সব খারাপ, ঠিক কিনা বলেন? এবার দেখেন আমার দিকে তাকান, এই হাজী সাহেব বিমানবালার দিকে তাকায়, বিমানবালা হাজী সাহেবের দিকে তাকায়, তাকাতাকি চোখাচোখি করতে করতে কেটে গেল 6 ঘন্টা। হাজী সাহেব তাকায় দেখে বিমানটা এখন জেদ্দায় নামলো। মক্কায় খানায় কাবা তওয়াফ করার পর আরাফা মিনা মুজদালিফা ঘুরে নবীজির কবর জিয়ারত করে আবার ফিরে আসবে। যখন আসার সাথে সাথেই বিমান ওঠার পর পরে আবার বিমানবালার সাথেই দেখা হইল। তখন এই বিমানবালা ডাক দিয়ে বলছে, হাজী সাহেব চিন্তা করবেন না, আসার সময় ধাক্কা সহ্য করতে পারে যারা, যাওয়ার সময় ধাক্কা সহ্য করতে পারবে তারা। অতএব একটু সোজা হয়ে বসেন, বেলটা বেঁধে দেই। পুরাতন কথা। এবার হাজী সাহেব চিন্তা করতেছে, আল্লাহ হজ করে জীবনের সব গুনাহ মাফ করালাম, আর এখন বিমানবালা সামনে এসে যে কায়দায় ভান ধরতেছে। আচ্ছা বলেন তো, বিমানবালাকে দেখলে কি সওয়াব হবে নাকি? কথা বলে না, সওয়াব হবে? একটু আল্লাহর নাম নিয়ে দেখলে সওয়াব হবে? কথা বলে না, আল্লাহর নাম নিয়ে দেখলে কি সওয়াব হবে নাকি? তাহলে বিমানবালার দিকে তাকাতাকি চোখাচোখি করতে করতে আবার কেটে গেল 6 ঘন্টা। হাজী সাহেব তাকায় দেখি বিমানটা এখন ঢাকায়। এখানে আমার একটু কথা আছে, আল্লাহর কোরআন না থাকার জন্য ওই আকাশ পথে, আল্লাহর কোরআনটা না থাকার জন্য ওই আকাশ, আমার দিকে খেয়াল করেন, ওই যে কোরআনটা না থাকার জন্য ওই যে মাঝখানে যে সময়টা পড়ে গেল, এই মেয়েটাকে দেখার জন্য যে গুনাহ কামাই হলো আর হজ করার জন্য সওয়াব হলো, এটা আমার ব্যক্তিগত মতের কথা বলছে। আমার মনে হয় সওয়াব আর গুনাহ কাটাকাটি নাকি, মাঝখানে যা কষ্ট এগুলো সব ফাও হয়ে গেল। অথচ আল্লাহর কোরআন যদি বার আমরা এই বিমানে পর্যন্ত পৌঁছাতে পারতাম, পুরুষদের জন্য পুরুষ বিমানবালা আর নারীদের জন্য নারী বিমানবালা, আর স্বামী স্ত্রী যারা একসাথে যাবে তাদের জন্য বিমানে আলাদা ক্যাবিনের ব্যবস্থা করা হতো। বলেন তো দেখি, হজ করার পরে ওই রকম বিমানবালাকে দেখে কি গুনাহ হতো? এই জন্য আপনারা বলেন, কোরআন কি এবার বিমানেও পৌঁছানোর দরকার আছে না নাই? কোরআন যেমন বিমানে পৌঁছানো লাগবে, কোরআন তো আপনার কবরেও পৌঁছানো লাগবে। আপনার কবরে আপনি কি নিয়ে যাবেন? এই কোরআন ছাড়া তো আপনার কবর শান্তির জায়গা হতে পারে না। কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআনের তেলাওয়াত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলে, বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, সমাজ রাষ্ট্রের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্যই আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। আর একবার বলেন, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। চোরের সমাধান পেয়ে গেলাম। বলেন তো, জেনাকার আর জেনাকারী ধরা খেলে তারও বিচার কোরআনে আছে না নাই? একটু জোরে বলা লাগবে, আছে না নাই? যারা মানুষকে নিরপরাধ ভাবে হত্যা করে তাদের বিচার কোরআনে আছে না নাই? আল্লাহ পাক বলে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। কেউ যদি তোমার কানের পর্দা ফাটায় দেয়, এবার ইসলামের বিধান যদি বাস্তবায়ন হয়, ওরও বিচার হবে ওর কানের পর্দা ফাটায় দেওয়া। কেউ যদি ওর হাত কেটে দেয় বিনা অপরাধে, তারও বিচারের রায় হবে তার হাত কেটে দেওয়া। আর ওই যে ওসমান হাদির মতো নিরপরাধ মানুষের বুকের উপরে গুলি চালায় যারা, ওরা ধরা খাওয়ার সাথে 1 মাস 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, কোনো কথা ছাড়া ক্রসফায়ারের আসামি হবে তারা। খুন কা বদলা খুন, এটা হতেই হবে। এটা হচ্ছে কোরআনের সমাজ, এটা হচ্ছে কোরআনের বিচার। যদি হয় তবেই ন্যায় এবং ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব। আর এই কোরআনকে মাইনাস করে ন্যায় ইনসাফের ধোঁয়া তুলে ন্যায় ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? অর্ধ পৃথিবী শাসন করত হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা নূর জামানার একটা ঘটনা বলে কালেকশনের দিকে যাচ্ছে, একটু মনোযোগ দেন। মদিনাওয়ালার ভক্ত 300 মাইল দূর মদিনা থেকে রাসূলুল্লাহর ভক্ত। রাসূলুল্লাহ বিদায় নেওয়ার পর রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে আসবে, আর মনে মনে সব সময় গান গায়, মনে বড় আশা আছে যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা আছে যাব মক্কা মদিনায়। মদিনা যাওয়ার আশা আছে নাকি আপনাদের? কার কার আছে এটা না হাত উঁচু করে দেখান তো, আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। এবার ওই মদিনাওয়ালারা ভক্ত মনে মনে গান গায়, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। ও তোমার দুই কদমে চুমা দিব, ও তোমার দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। এরকম গান বলতে বলতে নবীজির ভক্ত প্রমাণ দেওয়ার জন্য 350 মাইল দূর থেকে, একটু আওয়াজ দিয়ে বলেন কত মাইল? 350 মাইল দূর থেকে রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে যাবে। একটা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আসতেছে, আস্তে আস্তে ক্লান্ত শ্রান্ত ঘোড়াকে জায়গায় বেঁধে একটু আরাম ফরমানোর জন্য, ঘুমানোর জন্য, একটু রেস্ট করার জন্য, বিশ্রামের জন্য যখন ঘোড়াটা বাঁধলো, এবার যখন বিশ্রাম করতে থাকলো, হঠাৎ করে ওই বাধা তো আর বাধা নাই, ও বাধা ছুটে অন্য মানুষের জমির উপরে এই ঘোড়াটা আক্রমণ করলো। বলেন তো গরু ছাগল অবলা পানি যারা মানুষের কথাকে ঠিকঠাক মতো শোনে, তারা কথা শোনে? ওর মুখে ঠুসি লাগাবেন, তারপরেও দেখবেন, আমাদের আঞ্চলিক ভাষায় ঠুসি তো বলে এটাকে, এই ঠুসি লাগায় দিবেন, তারপরেও দেখবেন অন্যের জমিতে আপনার মুখ লাগানোর চেষ্টা করবে। এই ঘোড়া ছোটা পাইছে যখন অন্যের জমির উপরে আক্রমণ করলো, তখন ওটা ছিল একটা খেজুরের বাগান। খেজুরের দাম কম না বেশি? খেজুরের বাগানের মালিক খেজুর বাগান পাহারা দেওয়ার জন্য আসলো, এসেই দেখে কার জন্য একটা ঘোড়া খেজুরের সব গাছগুলা নষ্ট করতেছে। একটা বড় পাথর নিয়ে জুড়ে একটা ঢেল ছুড়ে মারছে, ওই ঘোড়ার মাথার উপরে লাগছে। ঘোড়ার মাথাতে লাগছে যখন, আসলে অনেক সময় অনেক কিছুই আমরা করতে চাই না, কিন্তু হয়ে যায়। মুসা নবী একজনকে থাপ্পড় মারছে, কিন্তু মুসা নবী জানে না লোকটা মারা যাবে, জানে নাকি? অনেক সময় এক থাপ্পড়ে মানুষ মারা যায়, এরকম লোকটা ঢেলটা মারছে যখন, এই একটা ঢেলে ঘোড়ার ফিনকি দিয়া রক্ত ছুটে এই ঘোড়াটা জায়গায় ইন্তেকাল ফরমাইছে। তখন ঘোড়া যখন মারা গেল, লোকটা চিন্তা করলে এই পৃথিবী শাসন করে প্রেসিডেন্ট হযরত ওমর, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? অর্ধ পৃথিবী শাসন করতো তার তালিওয়ালা জামা গাই দিয়া, কিন্তু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টকে মানুষ কি ভয় পাওয়া পেত? একটু মনোযোগ দেন। এই ভয় পাওয়ার পিছনে ভিন্ন কোনো কারণ নয়, একটা কারণ হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। সবাই যেন আমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। এই লোকটা জানে আমি যে ঘোড়াকে মারলাম, এই ঘোড়াকে মারার জন্য আমি তো অপরাধী, অবশ্যই ঘোড়ার একটা মালিক আছে, আমি এই ঘোড়াকে ফেলে রেখে যাব না, আমি এখানে দাঁড়ায় থাকবো, ঘোড়ার মালিক আসুক, এরপরে বিচার আমার যা হওয়ার তাই হবে, কিন্তু এই ঘোড়াকে রেখে আমি এখান থেকে যাব না। ঘোড়ার মালিক ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, যখন ঘুম থেকে ওঠার পর এবার তাকায় দেখে ঘোড়া জায়গা মতো নাই। তখন ঘোড়া গেল কোথায়? আশেপাশে খুঁজতে 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 ওই তো পাশের জমির পাশে ঘোড়াটা পড়ে আছে, আর ওখানে একটা বৃদ্ধ মানুষকে দেখা যায় দাঁড়িয়ে আছে। কি গো চাচা, এই ঘোড়াটা মারল কিডা? বলে এই ঘোড়া তো আমি মারতে চাই নাই, কিন্তু একটা ঢেল ছুড়ে মারছি, আর এই একটা ঢেলে যে ঘোড়া মারা যাবে বেটা, এটা আমি বুঝতে পারি নাই। বলে তুই বুঝিস আর না বুঝিস, এই ঘোড়া নিয়ে আমি মদিনায় যাওয়ার জন্য এসেছি, এই ঘোড়া নিয়ে আমি রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে যাব। আমার ঘোড়াকে মারলি, এক মুহূর্তে
কিন্তু যুবক দেরি করলো না, বয়স কম, রক্ত গরম, অমনি চাচার উপরে উত্তম মাধ্যম শুরু করলো। তখন সেই না মারপিট শুরু করছে, সাথে সাথেও চাচাকেও একদম মেরে ফেলে দিতে চায় নাই, কিন্তু চাচাও মারা গেছে। চাচা মারা যাওয়ার পর এবারে যুবক চিন্তা করতেছে, হায় হায়, এটা অনেক ভুল হওয়ার পরে আফসোস হয় না, আমি কি করলাম? মানুষ যখন মারাই গেল, এবার যুবকটার মনে ধ্যান ধারণা ফিরে গেল, হায় হায়, এটা আমি কি করলাম? আমি একটা মানুষ খুন করার মতো অপরাধ করলাম, আমি একটা মানুষ হত্যা করার মতো জঘন্যতম অপরাধ করলাম। ও তো আমার ঘোড়া মারছিল, আমি তো আবার ওরেই মারলাম। এখন এর বিচারের রায় যদি না হয়, কাল কঠিন কিয়ামতের ময়দান আমি যদি এখান থেকে পালা যাই, কিয়ামতের ময়দানে খুনির কাতারে বিচারের কাঠগড়ায় তো দাঁড়ানো লাগবে। আপনারা বলেন তো, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? ওই লোকটা যদি ওখান থেকে পালায় যেত, হয়তোবা কেউ তারা দেখতো না, কিন্তু আল্লাহর আদালতে বলেন তো, খুনের কাতারে তার দাঁড়ানো লাগবে কি লাগবে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যুবক চিন্তা করলো না, আমি এখান থেকে পালিয়ে যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। অবশ্যই এই মুরব্বীরও কোনো আপনার কি বলে পরিবারের সদস্য বের হবে, অবশ্যই তাদের কাছে বৃত্তান্ত আমি ঘটনা খুলে বলবো, এরপরে বিচার রায় যা হওয়ার তাই হবে। এই দুনিয়ায় সাজা হয়ে যাক, অসুবিধা নাই, কিন্তু পরকালীন জগতে মানুষ মারা খুনের দায়ে অপরাধী হয়ে ধরা খেলে আল্লাহর আদালতে তার মুক্তি পাওয়া যাবে না। অতএব আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো। এবার এই লোকটা এখানেই দাঁড়িয়ে আছে। যুবক সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ওই মুরব্বীর সন্তান আছে আরো 3 জন, এই 3 জন বাপের খবর নাই দেখে খুঁজতে আসলো, বাপটা গেল কোথায়? বাপকে খুঁজতে খুঁজতে ওই যে খেজুরের বাগানের কথা মনে আছে, মুরব্বী চাচার অভ্যাস হলো সন্ধ্যার সময় দোকানে যাওয়া, আর বিকাল বেলায় একবার ওই খেজুরের বাগানে ডিউটি মারা। এবার ওই খেজুরের বাগানের কাছে গেছে যখন, তাকে দেখে ওই জায়গায় মুরব্বী টান হয়ে পড়ে আছে, সাথে একটা ঘোড়াও পড়ে আছে, আর একটা 9 জন যুবক দাঁড়িয়ে আছে। 3 ভাইয়ের মধ্যে এক ভাই ডেকে বলছে, কি ব্যাপার 9 জন যুবক, তোমার পাশে একটা ঘোড়া মারা, আবার দেখতেছি আমার বাপও পড়ে আছে, বাপও তো মরা, আসলে বিষয়টাকে একটু ভালো করে ক্লিয়ার করে বলো। বাকি 2 ভাই সহ সবাই যখন চলে আসলো, ওই যুবক ডাক দিয়ে বলে, ভাই গো, আমি আপনার আব্বাকে মারতে চাই না, আপনার আব্বা আমার ঘোড়া মারছে, আর আমি আপনার আব্বার সাথে একটু বাদ বিতন্ড করতে তর্ক বিতর্ক হয়ে সামান্য একটু থাপ্পড় দিতে আপনার বাবা মারা গেছে, আমি বুঝতেই পারি নাই। তবে আমি জানি আমি অপরাধী, আমার যা হয় বিচার একটা হবে। আপনারা যেই সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ততে আমি রাজি আছি, কিন্তু কিয়ামতের ময়দানে খুনির কাতারে আমি দাঁড়াতে পারবো না। বলছে, দুষ্ট লোকের মিষ্টি কথা, তোর মুখে এই কথা এখন মানায় না, কারণ তুই আমার আব্বাকে খুন করার পর এখন তুই এরকম ছুপি সাজতেছিস, দরবেশ সাজতেছিস, দেখ তোর কি বিচার হয়। প্রেসিডেন্ট ওমরের দরবারে তোর কাছ থেকে নিয়ে যাব, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহর কোরআন দিয়ে যেই রায় দিয়ে দেবে, তোর সেই রায় কার্যকর হয়ে যাবে, আমাদের ন্যায় বিচার আমরা পেয়ে যাব। সুতরাং আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠিয়েছি, আর হযরত ওমরকে এদেশের প্রেসিডেন্ট বানিয়েছি। ওমরের যে বিচার, ওই বিচার আমাদের কাছে চূড়ান্ত, ওমরের বিচার আমরা গ্রহণ করব। এই 3 ভাই মিলে এবার এই যুবককে ধরে নিয়ে প্রেসিডেন্ট ওমরের দরবারে চলে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে 3 ভাই নালিশ করলো, হুজুর এই লোকটা আমার আব্বাকে খুন করছে, অপরাধটা কি, কেন খুন করছো? বলে, আমার ঘোড়া মারছে, এই জন্য আমি মারতে চাই নাই প্রেসিডেন্ট গো, তারপরেও মরে গেছে, এখন তো আমার কিছু করার নাই, আপনার যা বিচার, যা সিদ্ধান্ত আমি তা মাথা পেতে নিতে চাই। কিন্তু কিয়ামতের ময়দানে, আবার শুনেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে খুনির কাতারে আমি দাঁড়াতে পারবো না, আপনার যা বিচার হয় কোরআন দিয়ে আপনি বিচার রায়টা দিয়ে দেন। হযরত ওমর ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমি ওমর তো কোনো আপোষ করা নেতা নয়, সামান্য কিছু সুবিধার জন্য তো বিচারের রায় ভিন্ন দিকে দিতে পারবো না। খোদার কসম করে বলতে চাই, এই লোকটা যদি ভিনদেশী যুবক না হইয়া আমার যদি কলিজার টুকরা সন্তান হতো, আমার ওই সন্তানের পক্ষে যেমন রায়, আজকে এই লোকটার যুবকের জন্য একই রায়। তাতে কার মন খারাপ হলো আর কে খুশি থাকলো ওটা দেখার টাইম নাই। আপনারা জানেন নিশ্চয়ই হযরত ওমরের সন্তানের কথা। হযরত ওমরের সন্তান মদ পান করেছিল বিদায় হযরত ওমর
এই মদ পান করার সাজা দিতে যাইয়া হযরত ওমর মারতে মারতে যখন ওমরের সন্তান মারা গেল, বেতেরাঘাত পূর্ণ হয় নাই, এমনকি হযরত ওমর তার কবরের উপরে পর্যন্ত পিটান দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ওমরের দরবারে বিচার। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, বিচারের রায় কোনো কথা যাই না, কোনো কথা শুনতে চাই না, খুনকা বদলা খুন। তুই ওর বাপকে খুন করছিস, তোরও বিচার খুন, তোর এবার ফাঁসির অর্ডার হয়ে যাবে। হযরত ওমর অর্ডার দিলেন, আগামী মাসের 1 তারিখে যুবকের ফাঁসি হবে। অপরাধ হলো মানুষ মারা। এই মানুষ মারার জন্য যখন ফাঁসির রায়টা হয়ে গেল, সাথে সাথে ওই মজমার ভিতরে আরো যতগুলা সাহাবী আছে, সাহাবীদের সামনে এই নওজোয়ান যুবকটা ডাক দেয়া বলে, হুজুর আমার একটু মনের আর্জি আছে, মনের কথাগুলোকে আমি একটু খুলে বলবো নাকি? বলে অনুমতি দেওয়া গেল। বলে আমি আসতেছিলাম রাসূলুল্লাহর কবর জিয়ারত করার জন্য। আমি একজন রাসূলুল্লাহর ভক্ত, আমি প্রতিদিন চিন্তায় থাকি আমার রাসূলকে কবে আমি সালাম জানাবো। ও আমার তো সে আশা পূরণ হইল না, আমি তো রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে পারলাম না, আমি তো রাসূলকে সালাম জানাতে পারলাম না। কিন্তু তুমি তো আমাকে এই বিচারের রায় দিয়েছো, আপনি তোমাকে বিচার রায় দিয়েছেন আমার ফাঁসি হয়ে যাবে। কিন্তু আমি যে ব্যবসা বাণিজ্য করি, আমার এই ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছে অন্য ধর্ম অবলম্বী কিছু মানুষ, অন্য ধর্মের কিছু অবলম্বী মানুষ যারা আমার ব্যবসার সাথে জড়িত। তাদের কিছু টাকা পয়সা আমার কাছে আছে। এই টাকা পয়সা যদি আমি না দিই উদাও হয়ে যায়, অথবা যদি প্রমাণ হয় মদিনা রাষ্ট্রে এই যুবকটাকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু এই যুবকটা আমাদের ঋণ পরিশোধ করে নাই, সারা গ্রাম দেশে বলে বেড়াবে, প্রচার করবে মুসলমানরা আমানতদার নয়, মুসলমানরা আমানতের খেয়ানতকারী। সুতরাং মুসলমানদের উপরে তকমা লাগবে। আর আমি ইসলাম প্রিয় যুবক চাই না আমার কারণে মুসলমানদের উপরে কোনো তকমা লাগুক। তাতে যদি আমাকে একটু সময় দেন, আমি যাব, তাদের টাকাগুলো পাওনাগুলো পরিশোধ করে আমি আবার ফিরে আসবো। ওমর ডাক দিয়া বলে, যুবক না, তুমি যেই ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলতেছো, আসলে তোমার কথার ভিতরে রহস্য থাকতে পারে। তোমার ফাঁসির অর্ডার হয়েছে আর তুমি যাবে আবার ফিরে আসবে, তার কি গ্যারান্টি আছে? বলে, হুজুর কমপক্ষে 4 জন সিকিউরিটি আমাকে দেন, এই সিকিউরিটি আমাকে পাহারা দিয়ে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তুই তো ডাকাত দলে সংঘবদ্ধ দল হতে পারি, তুই যেহেতু একজন মানুষকে খুন করতে পারছো, আবার যে এই 4 জনকে তুমি খুন করবে না তোমার সংঘবদ্ধ দল নিয়ে, তার কি গ্যারান্টি আছে? অতএব যাওয়া হবে না, তোমার ফাঁসি হয়ে যাবে। হযরত ওমরের সামনে এই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার শেষ ইচ্ছাটা, আমি শুধু ওই ঋণটা পরিশোধ করতে চাই, মুসলমানদের উপরে তকমা যেন না লাগে সেইটা আমি দেখতে চাই। আমি শুধু এই ঋণটা পরিশোধ করে আসতে চাই। এখানে যদি আমার একটা ভাই থাকতো, আমার এই ভাইকে জামিনদার বানায় আমি যাইতাম, ভাইকে জামিনদার বানায় যেতাম। ওই জায়গায় তো কোনো আপন ভাই নাই, এই জায়গায় তো আমার পরিবারের কেউ নাই, আমি কাকে জামিনদার বানাবো? এমন সময় এখানে একটু মনোযোগ লাগান। দেখেন মুসলমানদের আচরণ কেমন হওয়া দরকার, কিন্তু আমি আপনি মুসলমানের পরিচয় দিয়ে সমাজে বাস করি, আমার আপনার আচরণটা কেমন? মুসলমানদের ভিতরে এবার হযরত আবু যর গিফারি, যেই সাহাবীর নাম, এই সাহাবী চিন্তা করলো, যেহেতু লোকটা বিপদে পড়ছে তো সত্য কথা বলতেছে, ঋণ পরিশোধ করে আসবে, আর এই ঋণ অবস্থায় মারা গেলে হকুল ইবাদ, বান্দার হকের জন্য কিয়ামতের ময়দানে বলেন তো বিচার আছে না না? অতএব আজকে আমি তার জন্য জামিনদার হয়ে যাব। ডাক দেয়া বলা, প্রেসিডেন্ট ওমর, আমার এই যুবক ভাইয়ের জন্য আমি নিজে জামিনদার হয়ে গেলাম। আমি এই যুবকের পরিবর্তে জামিনদার। এই যুবককে আপনি ছেড়ে দেন, আগামী মাসের 1 তারিখে যুবক চলে আসবে। আর যদি যুবক না আসে, যুবকের জায়গায় প্রয়োজনে ফাঁসির রশি আমি গ্রহণ করব। কিন্তু আমি একজন মুসলমান ভাই হিসাবে আমার আরেকজন মুসলমান ভাইয়ের এইটুকু উপকার করতে চাই, যেই মুসলমান ভাই অন্যের ঋণটা যেন পরিশোধ করে আসতে পারে। আর এখন যদি কোনো মুসলমান বিপদে পড়ে, আমরা পাইলে চাকা ঘুরাই আরো ঠেলা দিই যে তুই আরেকটু বিপদে পড়, কি তাই না ভাই? তাই না? কিন্তু মুসলমানদের আচরণ যেমন, এক মুসলমান বিপদে পড়বে যখন, বাকি সব মুসলমানের কলিজায় দুঃখ লাগবে তখন। ওই আপনার ফিলিস্তিনে মুসলমানরা মার খায় যখন, গোটা বিশ্ব
বিশ্বব্যাপী পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজায় দুঃখ লাগা লাগবে, তখন এর নাম হলো ঈমান, এর নাম হলো মুসলমান। কিন্তু এক জায়গায় মুসলমানরা মার খায় আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। আমরা চিন্তা করি মার খায়, ওরা খাচ্ছে, আমাদের তো কোনো অসুবিধা নাই। সময় আসতে পারে এমন একটা মায়েরও কিন্তু চাচা মাটি পড়বে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সময় একদম কম, আমি খুব ঘটনাটা সংক্ষেপ করার চেষ্টা করতেছি, আর 2-3 মিনিট সময় লাগে, একটু মনোযোগ লাগান। এবার ওই যুবক হযরতে আবু যর গেফারিকে জিম্মি বানায় এবার যখন ঋণটা পরিশোধ করার জন্য গেল, এই দেখেন যুবকটা এবার চলে গেল। যুবকটা চলে যাওয়ার পর আগামী মাসের 1 তারিখ শুক্রবার জুমার দিন, এই জুমার দিন হয়ে গেল যখন, এখনো পর্যন্ত ওই যুবকের দেখা পাওয়া গেল না। ওই যে যুবক গেছে কিন্তু যুবকের আর খবর নাই, যুবক আর আসে না। শুক্রবার জুমার নামাজের পর প্রেসিডেন্ট ওমর ডাক দিয়ে বলছে, কি গো ওই যুবকটা কি আসছে নাকি? বলে না, আসামি তো এখনো আসে নাই। ওরা 3 ভাই ঠিকই হাজির হয়ে গেছে, আমার বাপের বিচারের রায় চাই, আমার বাপের বিচারে খুনকা বদলা খুন চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আর দেরি করা যায় না, আবু যর গেফারিকে ডাক দাও। আবু যর গেফারির যেই না কথা বলছে, সমস্ত সাহাবীরা চিন্তিত হয়ে গেল। আজকে ওমর এটা কেমন সিদ্ধান্ত নিল? একটা ভালো মানুষের, একটা যুবক, একটা খুনি মানুষের জন্য একটা ভালো মানুষের আজকে ফাঁসির অর্ডার হয়ে যাবে, ফাঁসির রায় হয়ে যাবে। আর আবু যর কেনই বা এমন কাজ করতে গেল? সবাই চিন্তিত হয়ে গেল। হযরত ওমর বলে, যুবক যদি না আসি আবু যরকে ফাঁসি দিব, আমি ওমরকে কেউ ঠেকাতে পারবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আবু যরকে ডাকা হলো। আবু যর হাসতে হাসতে তিনি চলে আসলেন, আমার এক মুসলমান ভাইয়ের জন্য আমি আমার জীবনটা বিসর্জন দিতে যাচ্ছি। আমি তারপরেও তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি আরেকটা মুসলমান ভাইয়ের উপকার করার জন্য আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি। এবার আবু যরকে কোথাও যা কাজ হতো, এবার ফাঁসির মঞ্চে উঠায় দেওয়া হলো। সমস্ত সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক দিয়ে বলে, নেতা গো এটা কেমন রায় আপনি দিয়ে দিলেন, কেমন ঘোষণা আপনি দিয়ে দিলেন? আপনি কি একটু দিন তারিখ একটু পাল্টে দিতে পারলেন না? আপনি কি আগামী দিন একটু ধার্য করতে পারলেন না? ওমর বলে, কোরআনের বিচার আমি ওমরের বেটার বেলাও যেমন, অন্য মানুষের বেলাও তেমন। সুতরাং রায়টা যখন হয়েছে কার্যকর হয়ে যাবে। সাল্লাতকে বলা হলো ফাঁসির রশি এবার টান দে। ফাঁসির রশি টান দেবে যখন সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ছে, তখন এমন সময় পিছন দিক থেকে ঘোড়ার পায়ে টক 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 আওয়াজ শোনা যায়। দ্রুত গতিতে একটা ঘোড়া চালক, কে যেন ঘোড়া চালা আসে রে। এই যুবক তো সেই যুবক দেখা যায়। ওই ঘোড়াটা থেমে বিচার মজমায় ধুলি বালু অবস্থায় হযরত ওমরের দরবারে ঘোড়া থেকে লাফ দিয়ে এই যুবকটা হামাগুড়ি দিয়ে ওমরের দরবারে হাজির হয়ে গেল। সমস্ত বিচার মজলিসে হাজির হয়ে গেল। বলে, নেতা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনি ওমরকে প্রেসিডেন্ট বানিয়েছি, কোরআনের বিচার কার্যকর করার জন্য আর কোরআনের বিচার বাস্তবায়ন করার জন্য। 350 মাইল দূর থেকে আমি আবার ফিরে আসলাম। বিচারের মঞ্চে আমাকে তুলে দাও, ফাঁসির মঞ্চে আমাকে তুলে দাও। আমার নিরপরাধ ভাই আবু যর গেফারিকে ফাঁসির মঞ্চে থেকে নামায়া দাও। এবার এই খুনিকে যখন ফাঁসির মঞ্চে তোলা হলো, সবাই আবার চিন্তিত হলো। যেই মানুষটা নিজের গলায় ফাঁসি নেওয়ার জন্য 350 মাইল দূর থেকে কোনো সিকিউরিটি ছাড়াই আসতে পারে, অবশ্যই এই লোকটাও ভালো মানুষ হবে। কথা বলেন ঠিক না বেঠি? কারণ যে লোকটা সুযোগ পাওয়ার পরেও পালায় নাই, অবশ্যই এই লোকটাও ভালো মানুষ, ইচ্ছা করে খুন করে নাই। সবাই এর বেলাও এবার চিন্তিত হয়ে গেল। এবার একে ফাঁসির মঞ্চে তোলা হলো। ওই 3 ভাই একবার চোরের দিকে, একবার ওই খুনির দিকে তাকায়, একবার উমরের দিকে তাকায়। উমর এখন কি রায় দিবে? এই লোকের কি ফাঁসি হবে, নাকি ওই 3 ভাইয়ের পরিবর্তে ফাঁসি হবে, নাকি এই লোকের ফাঁসি হবে না, নাকি এই লোকের কি হবে? এই বিস্তারিত কথা শুনতে চান কারা কারা? একটু 2 হাত উঁচু করে দেখান তারা তারা। একটু 2 হাত তুলে তাকবীরটা দেন ভাইজান জি। গলাটা একটু টান টান করে, হাতটা টান টান করে একটু গলার ভলিউম বাড়ায় দিয়ে তাকবীর দিবেন, যেন আশেপাশে বোঝা যায় না আটাই গ্রামে কিছু একটা হচ্ছে। কি তাকবীর দিতে পারবেন এরকম জোরে? হ্যাঁ, নারায়ে তাকবীর। ভাইজান দেখেন কে কার পাশে হাত তুলে না আর কে তাকবীরটা পড়ে না, বুঝবেন কিন্তু ওই গ্রুপের লোক এমনি বসে আছে এখানে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
গান বাজনা যেখানে